বাহ, ওয়ারে আমি এখন জগন্নাথ হল থেকে বের হয়ে দেখি কোন দিকে যাওয়া যায়। আমি এখন শামসুন্নাহার হল অতিক্রম করছি করে টিএসসি অভিমুখে টিএসসিতে চলে আসলাম। টিএসসি দিয়ে এখন আমি যাব অ্যাকচুয়ালি শেওড়াপাড়ার দিকে। যে কাজটা আমি করব এখন, শাহবাগ স্টেশন থেকে মেট্রোর সঙ্গে পাল্লা দিয়ে শেওড়াপাড়া পর্যন্ত যাব। কতটা সময় লাগে দেখি, মানে আমি আগে পৌঁছাই না মেট্রো আগে পৌঁছাই, এই জিনিসটাই আজকে দেখব। টিএসসি থেকে যদি পেতাম সবচেয়ে ভালো হতো, কিন্তু টিএসসি থেকে মেট্রো এখন নেই। তো আমি ওয়েট করব না, যে স্টেশনে যে মেট্রো রোডের নিচ দিয়ে আমি যাব, যে স্টেশন থেকে মেট্রো পাবো সেখান থেকে মেট্রোর সঙ্গে আমরা একটা রেস করব। চেষ্টা করব মেট্রোর আগে যাওয়ার। দেখি মেট্রো আগে যেতে পারে না আমি আগে যেতে পারি। আশা করি একটা মেট্রো না, এটা অপোজিট সাইডের মেট্রো ছিল। আমি ভেবেছি এটা মানে আমার দিক বরাবর মেট্রোটি শেওড়াপাড়া অভিমুখে উত্তর অভিমুখে মেট্রো। এটি খুব সম্ভবত এটি মিরপুর হয়ে এসেছে, অর্থাৎ এটি মতিঝিল অভিমুখের মেট্রো ছিল। না, আমার ধারণা প্রথমে ঠিক ছিল। আমি শাহবাগ থেকে একটি মেট্রো পেয়ে গেছি। মেট্রোটি এখন শাহবাগে দাঁড়াবে, আমি মেট্রোর সঙ্গে রেস করব। রেস ঠিক না, আমি আমার গতিতে যাব। আসলে সিগনালে পড়ার কারণে আমি মেট্রোটিকে ধরতে পারি নাই, শাহবাগ থেকে একসাথে স্টার্ট করতে পারি নাই। তারপরে দেখি মেট্রোটিকে আমি কোথায় যেয়ে ধরতে পারি। লুকিং গ্লাসটি খুলে নিই। আশা করি লাগবে না এই গতিতে গেলে, আমাকে কেউ ওভারটেক করবে না। মনে হয় না মেট্রোর ধারে কাছেও যেতে পারবো। আজকে ভালো জ্যাম দেখতে পাচ্ছি রাস্তায়। মেট্রো ঠিক আমার মাথার উপরে। মেট্রোর নেক্সট স্টেশন কাউরান বাজার। শাহবাগ থেকে মেট্রোটি ছেড়ে এসেছে, আমাকে ওভারটেক করে চলে গেল। আমি বাংলা মোটরের জ্যামেই পড়ে রইলাম। অ্যাকচুয়ালি টিএসসি স্টেশন থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে একটি মেট্রো শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোটির যেতে সময় লাগে মোটামুটি, আপনি বলতে পারেন যে 12 মিনিট 40 সেকেন্ডের মতো। আমি শেওড়াপাড়া কয়েকদিন দেখেছি যে 12 মিনিট প্লাস সময় লাগে, অলমোস্ট 13 মিনিটের যে কম সময় লাগে। চেষ্টা করব ধরার, তবে তার আগে তো আমাকে যেতে হবে। এই যে কিভাবে যাব, বাস দিচ্ছে চাপ, দ্যার ইজ নো ওয়ে টু গো। যান না ভাই, ইজিলি চলে যেতে পারেন, যান না। আই গট টু গো। আমাকে লুকিং গ্লাসটি বন্ধ করে নিতে হবে। এর আগে বহুবার লুকিং গ্লাস ভেঙেছি, আর ভাঙতে চায় না। একটু জায়গা পেলেই বেরিয়ে যাব।
সামান্যতম জায়গাটুকুও পাচ্ছি না যে আমি একটু টান দিয়ে এক্সেলারেট করে বের হয়ে চলে যাব। পুরো রাস্তাটি জ্যাম। আশা করা যায় মেট্রোটি ফার্ম গেট চলে গিয়েছে। আমি যে একটু হাত খুলে চালিয়ে যাব এই সময়টা, অ্যাকচুয়ালি এই সময়টাতে একটু রাশ থাকবেই, এই সময়টাতে রাশ থাকবেই। আমি চেষ্টা করব বাম ধরে যাওয়ার। পেয়ে গেছি, বেরিয়ে যাওয়ার জায়গা পেয়ে গেছি। আমার ভুল ছিল, আমি ডানে চাপ দিয়েছিলাম। ডানে বড় গাড়িগুলো থাকে, বড় গাড়ির লেন। আমার প্রথম থেকে উচিত ছিল বাম ধরে যাওয়ার। সামনে একটি বায়ু দূষণকারী মোটরসাইকেল অসাধারণ ধোঁয়া দিচ্ছে। সড়ক পথে সাজেকের ছোঁয়া পাচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি এই মোটরসাইকেলগুলো আরও অনেক আগেই এর সব কিছু নষ্ট হয়ে গেছে বলতে পারেন, কোনো রকমে চলছে। সব দিক থেকে ক্ষতি, এগুলোর মাইলেজও খারাপ। এই যে প্রচুর পরিমাণে ধোঁয়া, বায়ু দূষণ করছে, কন্ট্রোলিং খারাপ। আমি চেষ্টা করব তাকে ওভারটেক করে চলে যাওয়ার, কিন্তু আমাকে যেতে দিল না। আমাদের ট্রাফিক পুলিশ সিগন্যালটা ছাড়েন নাই, তিনি দাঁড়াইতে বলছিল। প্রথমে আমি ভেবেছিলাম যাইতে বলেছে সবার যাওয়া দেখে, পরে দেখি না, উনি দাঁড়াইতে বলছে। তারপরেও সবাই চলে আসছে, বাধ্য হয়ে আমাকেও চলে আসতে হয়েছে। পেছন থেকে হর্ন দিচ্ছিল। আমরা মূল টপিক থেকে চলে এসেছি, হয়তো পরের মেট্রো আমাদেরকে পাস করে চলে যাবে, তারপরেও আমরা শেওড়াপাড়া পর্যন্ত যাওয়া টাফ হয়ে যাবে। যদিও বা এই জ্যামটা ফার্মগেট পর্যন্তই, আশা করি তারপরে তেমন একটা জ্যাম থাকবে না। বিজয় সরণির সিগন্যালটা পার হইলেই সিগন্যালটা ছোট হয়ে আসবে। আমি একটু কাট মেরে বেরিয়ে যাব, সাই করে ঢুকে গেলাম। চেষ্টা করব ডান বাম, নো ওয়ে, কোনো দিক দিয়ে যাওয়ার রাস্তা রাখে না। আরে ভাই, আপনি একটু ডান দিয়ে ধরে চলে গেলেই তো আমরা যেতে পারি বাম দিয়ে। আমি একটু চাপ দিয়ে দিই। অ্যাকচুয়ালি কোনো জ্যামই নেই এখানে। এই যে এই বাসগুলো বাম ধরে যাবে লোক তোলার জন্য, আর জ্যাম আর্টিফিশিয়াল জ্যাম করে রাখবে তারা, কৃত্রিমভাবে জ্যামের সৃষ্টি করে রাখবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের সাথে একসাথে ছাড়া মেট্রো রেলটি শাহবাগ স্টেশন থেকে যেটি ছেড়েছিল, সেটি এতক্ষণে খুব সম্ভবত বিজয় সরণি পৌঁছে যাওয়ার কথা। আমরা এখনও ফার্মগেট, যদিও বা ফার্মগেট ও বিজয় সরণির মাঝে স্টেশন একটি, তারপরেও দূরত্ব অনেকটা। মেট্রো তো আকাশ দিয়ে উড়ে চলে গিয়েছে, আমাদের তো রাস্তায় যেতে হবে। সামনে একটু গুগল ম্যাপ দেখতে পারলে ভালো হতো। বুঝতে পারছি না যে বিজয় সরণিতে গেলে জ্যাম পাবো কি জ্যাম পাবো না। সামনে খুব সম্ভবত একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি চেষ্টা করব বিজয় সরণি দিয়ে যাওয়ার। কিছু তো হয়েছে, অবশ্যই কোনো একটা সমস্যা হয়েছে এখানে, অ্যাক্সিডেন্ট অর এনিথিং এলস, হোয়াটএভার। অনেক পুলিশ জড়ো হয়েছে, কোনো তো সমস্যা হয়েছে, আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কী হয়েছে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ আটকিয়েছে, তারা আমাকে ওভারটেক করে সবাই চলে গেলেও আমি বেরিয়ে যাব খুব দ্রুত তাদের আগে।
বাহ, ওয়ারে খুব কষ্ট হয়েছে কন্ট্রোল করতে, কারণ আমার একটি নন এবিএস বাইক, গাড়ির গতি ছিল অনেক বেশি। এই সময়টাতে মাথা ঠান্ডা করে কন্ট্রোল করতে না পারলেই কেল্লা ফতে। তো এই জায়গাগুলোতে অনেক বেশি সচেতন থাকতে হয়। আমি এর আগে একবার জীবনে প্রথম এবং স্টিল নাও একমাত্র অ্যাক্সিডেন্ট ছিল আমার ওটি। এরকম অধিক গতি ছিল, অধিক গতির মধ্যে হঠাৎ করেই সামনে একজন চলে আসে। আমি কন্ট্রোল করে ফেলেছিলাম পেছন চাকা স্কিড করার পরেও, তবে পেছন থেকে আমার যে পিলিয়ন ছিল, আমার এক বড় ভাই, ক্যাম্পাসের শ্রদ্ধেয় বড় ভাই, তিনি লাফ দিয়ে দেন। আমি আর বাইক সোজা দাঁড়িয়ে রাখতে পারি নাই, বাইকটি পড়ে যায়। বাইকের অনেক ক্ষতি হলেও আমার কিছু হয় নাই, ভগবানের কৃপায়, ঈশ্বরের কৃপায় আমি সুস্থ ছিলাম। তবে যে মহাশয় সুস্থ থাকার জন্য পেছন থেকে লাফ দিয়েছিল, সে ভালো আহত হয়, তার প্যান্ট ছিঁড়ে যায় এবং হাঁটুর নিচে বেশ জখম হয়েছিল। ক্ষত সারতে তার মোটামুটি 1 মাস সময় লেগেছে। লেটস গো। বক বক কানির মাঝে জ্যাম ছাড়ছে না, ওকে যেতে হবে। বাসগুলো যদি একটু ডানে চাপিয়ে রাখতো। বাট তারা রাখবেন না, বাসের কথা আমি যাব না, আপনারা যাবেন কেন? থ্যাংক ইউ ভাই। একটু চাপিয়ে রাখলে রাস্তাটা ফাঁকা, বাট যেতে দেয় না। মেট্রোর সাথে আসতে পারতাম। এই যে এই বলদ ছাগলগুলো সচেতন হন, রাস্তাঘাটে সচেতনভাবে চলাচল করুন, দেখবেন অর্ধেক জ্যাম এমনি কমে গিয়েছে। সবচেয়ে বড় বিষয় যেটা, আমরা যদি একটু লেন মেনটেন করতাম। ভাইজান ফেজান নিয়ে আমাকে ওভারটেক করেছে, করুন ভাই, এতে কিছু যায় আসে না। এইভাবে ব্রেক ধরার মধ্যে কি, নাথিং। যাক, আমি আমার গতিতেই যাব, যেহেতু ক্যামেরা ব্লগিংটা চলছে, ভিডিও চলছে, আমাকে কথাও বলতে হচ্ছে। সো আমাকে আমার স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক গতিতে যেতে হবে। একটু অসচেতন হলেই দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখছেন বাংলাদেশে আমাদের মেট্রো রেল। আমি বিজয় সরণি সিগন্যাল থেকে চলে এসেছি। বিজয় সরণিতে আমার পাল্লা দেওয়া মেট্রোটি এতক্ষণে নিশ্চয়ই মিরপুর 10-এ পৌঁছে গেছে। আমার হয়তো আর বেশিক্ষণ লাগবে না, খুব বেশি সময় লাগছে না বাইকে। এই পথ যদি শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। একটি এক্সেসর, ইয়ামাহা এক্সেসর নিয়ে উনি খুব কষ্ট করে পার হয়েছেন। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আসলে কনফিডেন্স এবং এক্সপেরিয়েন্সের ব্যাপার। আপনি কত চিপা দিয়ে কিভাবে স্মুথলি বের হয়ে যাচ্ছেন, এটা টোটালি একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার। কারণ পাহাড়ি ড্রাইভিং যেমন একটা এক্সপেরিয়েন্স, কনফিডেন্সের সমন্বয়, সেরকম চিপা দিয়ে আপনি কিভাবে কত দ্রুত বের হয়ে যাচ্ছেন, এটাও একটা এক্সপেরিয়েন্স ও কনফিডেন্সের সমন্বয় হইতে হবে আপনার। দেখেন ভাই, সবাই যদি একটু লেন মেনটেন করে যেত, বিশ্বাস করেন মেট্রো 13 মিনিটে যদি যায়, আপনি বাইক নিয়ে অনায়াসেই 12 মিনিট 10 মিনিটে চলে যেতে পারবেন, যদি সম্পূর্ণ রাস্তায় একটু লেনটা মেনটেন করা হতো। সিগন্যাল দিয়ে দিয়েছে, স্লোলি উনি টার্ন নিয়ে নিচ্ছে। আর পেছনের গাড়ি এতবার হর্ন দিল কেন? আমি তো সিগন্যাল দিয়ে লেন চেঞ্জ করেছি। আমি চলে এসেছি আগারগাঁও স্টেশনে। চেষ্টা করব বাম দিয়ে বেরিয়ে যাওয়ার।
ও সরি, বাম দিয়ে আমি শিশু মেলায় যাব না, আমি যাবো শেওড়াপাড়া, তো আমাকে সোজাই যেতে হবে। বাম দিয়ে বেরিয়ে যাওয়ার বলতে বুঝিয়েছি ওই জায়গাটা থেকে বাম দিয়ে কেটে সবার সামনে এসে দাঁড়ানো। যে মেট্রোটি শাহবাগ থেকে আমার সাথে ছেড়েছিল, আমি ভেবেছিলাম সে অনেক আগে অনেক দূর পৌঁছে গেছে, কিন্তু মেট্রোটি মাত্র এসে পৌঁছালো আগারগাঁও স্টেশনে। আমি আগারগাঁও সিগন্যালে, মেট্রোটি আগারগাঁও স্টেশনে। আর আমি একটু শর্টকাট নিয়েছিলাম, এই কারণে বুঝতে পারি না মেট্রোটি চলে গিয়েছে কিনা। মেট্রোটির সঙ্গে আমি আগারগাঁও এসেছিলাম, আর একটু আগে ছেড়ে দিলে আমি মেট্রোটির আগে শেওড়াপাড়া পৌঁছে যেতে পারতাম। নাও ইট হবে। আমাদের ছেড়ে দিবে এখন, ছাড়া মাত্রই আমরা একটি খাড়া টান দিয়ে দেবো। এখন খুব সম্ভবত মেট্রোটি এবং আমি এবং মেট্রোটি একসঙ্গে যাচ্ছি। আমরা একসাথে আশা করি শেওড়াপাড়া স্টেশনে পৌঁছাবো। আশা করছি মেট্রোটির সঙ্গে শেওড়াপাড়া স্টেশনে পৌঁছাবো, কিন্তু সকাল আসার মুখে ছাই দিয়ে এই সিগন্যালগুলো আমাদের পোহাতে হয়। ডান বাম যেখানে খুশি, মোড়, ইউটার্ন, যে যার মতো গাড়ি চালায়। আমি নিজেও ভালো না, আমি নিজেও তো চালাচ্ছি বেপরোয়াভাবে। এই রোডে অবভিয়াসলি 60+ স্পিডে টানা ঠিক না, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এই ভিডিওটি করার জন্য আমাকে 60+ স্পিডে টানতে হচ্ছে। আমি স্বাভাবিকভাবে 40, 45, 50 স্পিডের বেশি তুলি না। এই যে মহাশয় রঙে চলে গেলেন, মিস্টার। আশা করি ইয়াস, আমরা শেওড়াপাড়া পৌঁছেছি মেট্রোটির সঙ্গে। এটা শুধুমাত্র পেরেছি, আমাকে তেমন বেশি জ্যাম খেতে হয় নাই। যদি জ্যাম খেতে হইতো তাহলে এটা আমার দ্বারা অসম্ভব হয়ে যেত। আমি রঙে যাব না, গতদিন একটু রঙে যাওয়ার চেষ্টা করেছিলাম, ছাগল হয়ে গিয়েছিলাম পুরো রঙে যাওয়ার চেষ্টা করে। আমি এখন সামনে থেকে ইউটার্ন নিয়ে আসবো কাজীপাড়া স্টেশনের কাছাকাছি থেকে। আমার যেতে হবে একটু শেওড়াপাড়ার ভেতরে কাজে। তো আমরা শেওড়াপাড়া স্টেশনে 2 মিনিট এদিক সেদিক, 2 মিনিট 1 মিনিট পরে পৌঁছেছি। মেট্রোটি আগে এসেছে, মেট্রো স্বাভাবিকভাবে আগে আসবে, কারণ মেট্রোর জ্যাম নেই। মেট্রো জ্যাম ফ্রিভাবে যাতায়াত করে, মেট্রো প্রতিটি স্টেশনে দাঁড়ায়। ঘড়ির সাথে ফোনটিও কানেক্ট করতে মনে ছিল না, কল বেজেই চলেছে। কল ইম্পর্টেন্ট কল হতে পারে, কিন্তু ড্রাইভিং টাইম নো কল। Let's go.